আসসালামু আলাইকুম। আমরা আজকে তৈরি করব গুঁড়া মাছের চচ্চড়ি। দেখুন আমাদের গুঁড়া মাছের চচ্চড়িটা কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর একটা কালারও এসেছে। এটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে এবং আমি বাসাতে আমি যেভাবে করি ওভাবেই আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। আপনারা চাইলে আপনাদের মতো রান্না করতে পারেন, তবে আমি যেভাবে করি ওভাবেই আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আর আমি যেভাবে করি এভাবে কিন্তু তেমন একটা মশলার গন্ধ আসে না। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং আগেই আলু কুচিয়ে সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর তেলটা গরম হওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এখন আমি একটু নেড়ে চেড়ে নেব এবং আমি এর সঙ্গে আস্তে আস্তে আরও যে মশলাগুলো দিব ওগুলো আস্তে আস্তে দিয়ে দিব। দেখুন আমি দিয়েছি রসুন বাটা, আবার একটু নেড়ে চেড়ে নেব যাতে মশলাটার নিচ থেকে তলা না ধরে যায়, আর আস্তে আস্তে যেন সবগুলোই ভাজা ভাজা হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা যে পরিমাণের আলু নেবেন ঠিক ওই পরিমাণের কিন্তু মশলাটা নিয়ে নেবেন। দিয়েছি মরিচের গুঁড়া সামান্য, দিয়েছি সামান্য হলুদের গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা সামান্য নিয়েছি এই কারণে আমি কাঁচা মরিচ দিয়েছি, তাই যাতে সুন্দর একটা কালার আসে। দেখুন আমি কিন্তু আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আপনারা চাইলে বাটা জিরাও দিতে পারেন। আমি এরপরে আবার নেড়ে চেড়ে নিচ্ছি, আর আপনারা একটু সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে নেবেন। আমি কিন্তু সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন আমি কিন্তু পানি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণের। ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব তেল ওঠার আগ পর্যন্ত। যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর তেল উঠে যাবে তখনই কিন্তু আমি আলু দিয়ে দেব। দেখুন আমার কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এই দেখুন আমি কিন্তু এই যে পরিষ্কার করা আলুটা এখন দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। আর এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু একটুও মাছের বা মশলার কোনো গন্ধও লাগবে না। অনেকে আবার একসঙ্গে মেখে টেকে বসিয়ে দেয়, ওভাবে রান্না করলে আমার কাছে একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে। বাট এইভাবে যদি রান্না করা হয় তাহলে কোনো প্রকারের কোনো গন্ধ আসে না, আর সুন্দর একটা ফ্লেভারও আসে রান্নার শেষে। দেখুন আমি কিন্তু আস্তে আস্তে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এবং আমি ঢাকনা দিয়ে এখন একটু ঢেকে দিব যাতে সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে যায় এবং খুব সুন্দরভাবে মশলাটা সব জায়গায় অ্যাডজাস্ট হয়ে যায়। দেখুন আমি কিন্তু ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু বারবার নেড়ে চেড়ে এটা কষিয়ে নিচ্ছি, দেখেছেন? দেখুন আর কতটা সুন্দর একটা কালারও এসেছে। আপনারাও একদিন আমার মতো এইভাবে রান্না করে দেখতে পারেন। গুঁড়া মাছের চচ্চড়িটা কিন্তু খুব ভালোই লাগবে। আর হ্যাঁ, আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিয়েছি গরম পানি। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, তবে আমি সবসময় চেষ্টা করি আমার প্রত্যেকটি রান্নাতেই গরম পানি দেওয়ার জন্য। আমি এখন আবার আমার যে গুঁড়া মাছটা দিব ওটা পরিষ্কার করে রেখেছিলাম এবং আস্তে আস্তে ওটা চারো ছাড় থেকে উপর থেকে ছিটিয়ে দিব। দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে চারো সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু গুঁড়া মাছগুলোকে দিয়ে দিয়েছি এবং আমি কিন্তু আগে থেকে খুব সুন্দরভাবে মাছগুলোকে পরিষ্কার করে রেখেছিলাম। আর এখন কিন্তু আলতোভাবে একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি আলুর ভিতরে। আর হ্যাঁ, আমরা এটার সঙ্গে কিন্তু যুদ্ধ করছি না, আপনি কিন্তু দেখে বুঝে নিতে হবে কতটা আলতোভাবে আমি এটা নেড়ে চেড়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আঁচেই কিন্তু এটা রান্না করে নিয়েছি। দেখুন আমি কিন্তু মাঝে মাঝে একটু নেড়েও চিড়েও দিয়েছি, তবে খুব আলতোভাবে যেন মাছগুলো না ভেঙে যায়, আবার নিচে যেন তলাও না ধরে যায়, এটা দেখার জন্য আমি খুব আলতোভাবেই কিন্তু নেড়ে চেড়ে দিয়েছি। আর আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আমি কিন্তু মাঝে মাঝেই বারবার নেড়ে চেড়ে দিয়েছি খুব আলতোভাবেই।
আমার রান্না কিন্তু শেষ। আমি কিন্তু এখন আস্তে আস্তে নামিয়ে নিব। আর একটু পানিটা টেনে গেলে, দেখুন আমার কিন্তু পানিও টেনে এসেছে। আমি আর কয়েক মিনিট পরই নামিয়ে নিব আলু ভাজির চচ্চড়িটা। দেখুন আমাদের কিন্তু রান্নার শেষের দিকে কত সুন্দরভাবে রান্না করা হয়ে গিয়েছে আমাদের এটা। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আর হ্যাঁ, দেখুন কতটাই সুন্দর হয়েছে। আর এতে কিন্তু কোনো পানি নাই, আমি কিন্তু সম্পূর্ণ পানিটাকে টানিয়ে নিয়ে চুলা থেকে নামিয়েছি এবং আপনাদেরকে খুব সুন্দরভাবে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমাদের মাছটা কিন্তু একটুও ভাঙেনি, কারণ আমি খুব সুন্দরভাবে এবং খুব আলতোভাবেই নেড়ে চেড়ে এই চচ্চড়িটা করেছি। আপনারাও চাইলে আমাদের মতো এইভাবে গুঁড়া মাছের চচ্চড়িটা করতে পারবেন। আর হ্যাঁ, আমাদের রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।